আঁচলে মেঘ নিয়ে বসে থেকো অজ্ঞাত আকাশ, আমার ছাদের টব জল ভুলেছে দীর্ঘদিন, তোমার তীক্ষ্ণতা বুঝি পায়নি অবকাশ। আমাদের আজকের পর্ব বান্দরবন সিরিজের এপিসোড 3। সকলকে গুড মর্নিং। আজকের দ্বিতীয় দিনের সকাল আমাদের সাইরুর। সো আমরা সাইরু হিল রিসোর্টে আমাদের রুম থেকে এখন নামছি এবং যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সো সাইরু রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করতে যাই, দেখি আজকের মর্নিংয়ের মেনু কী কী পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করব। পিছনের ভিউটা দেখেন, চমৎকার। আমি নামছি, আমি ঢাল দিয়ে নামছি, চমৎকার ভিউ। হাই সিনা, গুড মর্নিং। হ্যালো মাহবুব ভাই, কেমন কাটলো কালকের দিন? ও সুপার সুপার। সকালের শুরুতেই আমাদের প্রথম গন্তব্য সাইরু হিল রিসোর্টের রেস্তোরাঁ। প্রথম কাজ নাস্তা সেরে ফেলা। সকালের নাস্তার আয়োজন এখানে যথেষ্ট ভালো। বাংলা খাবার থেকে শুরু করে ব্রেড অ্যান্ড বাটার, সেই সাথে পেয়ে যাবেন রাইস, পরোটা, লুচি, ভাজি, ডাল, সেই সাথে ছিল চিকেন, পাস্তা এবং টোস্ট। পেয়ে যাবেন প্যানকেকও, সেই সাথে থাকছে কাটলেট, বিভিন্ন রকম সস এবং ডেজার্ট হিসেবে থাকছে হালুয়া, থাকছে পায়েস, সেমাই, ফ্রুটস এবং পুডিং। সকল খাবারের সাথে থাকছে গরম দুধ, কর্নফ্লেক্স, চা, কফি, এছাড়াও জুসের আয়োজন। প্রেমময় ইতিহাসে গড়া সাইরু হিল রিসোর্টের নামকরণের পেছনে একটি গল্প আছে। দীর্ঘদিন আগে বান্দরবন জেলার দূরবর্তী অঞ্চলের একটি পাহাড়ি বংশের রাজার কন্যা ছিল, যার নাম ছিল সাইরু। সে এক যুবক যে কিনা অন্য গোত্রের রাজার পুত্রের সাথে প্রেমে মগ্ন ছিল। প্রেম তো কোনো সীমানা বা সীমাবদ্ধতা জানে না। অবশেষে প্রবীণরা ব্যাপারটা জেনে যায় এবং এতটাই ক্ষুব্ধ হয়ে যায় যে তারা এটাকে শেষ করার জন্য চরম পদক্ষেপ নিয়ে নেয়। তখন যুবকটি দ্রুত তার গোত্রের অন্য একটি মেয়েকে বিয়ে করে। এদিকে সাইরু এই ঘটনা জানা মাত্রই এতটা কষ্ট পায় যে সে একদিন নির্জন কোনো একটি জঙ্গলের পথে একা একা চলে যায় এবং সেখান থেকে আর কোনো দিন সে ফেরেনি। সাইরু হিল রিসোর্টের কাছেই মুকুট পাহাড় নামে পরিচিত একটি জায়গা, যেখানে দুটি গাছ রয়েছে, সাইরু আর ওই যুবকের ভালোবাসার স্মৃতি বহন করে চলেছে আজও। এখন সেই জায়গাটি সাইরু পয়েন্ট হিসেবে পরিচিত। রহস্যময় এবং অদ্ভুত প্রেমের এই গল্পের চরিত্রের নামেই সাইরু হিল রিসোর্টের নামকরণ করা হয়েছে। নিরিবিলি সময় কাটাতে চাইলে ছায়ায় বসে উপভোগ করতে পারেন প্রকৃতির সতেজতা। এর চেয়ে প্রেমময় বাগান আর কোথায় খুঁজে পাবেন? কথায় প্রচলন আছে, এখনও নাকি সাইরুকে এখানে ফিল করা যায়। সাইরুর স্মৃতি ভেসে ওঠে এখানকার সৌন্দর্য এবং প্রকৃতির রূপ দেখে। অপার সৌন্দর্যের এই সাইরু হিল রিসোর্টের খরচ একটু বেশি হলেও আপনি আশাহত হবেন না, এটা হলফ করে বলতে পারি।
সাইরু হিল রিসোর্টের পুরো রিসোর্টটি ঘোরাফেরা শেষ করে আমাদের এখনকার আয়োজন টেবিল টেনিস। আমরা খেলতে নেমে পড়লাম। খেলাধুলার পরপরই আমরা সুইমিংয়ে চলে যাব। টেবিল টেনিস খেলার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা না থাকলেও প্রথম খেলাটি জেতার পরপরই দ্বিতীয় খেলাটিতে আমি হেরে গিয়েছিলাম। ভাবুন তো, আপনি সাঁতার কাটছেন এমন এক সুইমিং পুলে যেটি কিনা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 1800 ফুট উপরে, যেখানে দাঁড়িয়ে দিগন্ত জুড়ে ঢেউ খেলা পাহাড়ের ভাঁজ ও শুভ্র মেঘের সমুদ্র দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ, এমনই একটি লাক্সারি রিসোর্ট সাইরু হিল রিসোর্ট, যেটি পাহাড়ের বুকে অবস্থিত বান্দরবন জেলায়। আশেপাশের পাহাড়গুলোর মধ্যে সর্বোচ্চ পাহাড়টিতে গড়ে ওঠা সাইরু হিল রিসোর্টে যে কোনো ঋতুতে গেলেই ভালো লাগবে। যদিও ভ্রমণ করে এসেছেন এমন অতিথিদের মতে বর্ষাকাল হচ্ছে সাইরু হিল রিসোর্ট ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়, কারণ এই সময়টিতে মেঘ নিজের মুখের কোলে চলে আসে। আমরা আসছি লাঞ্চ করতে। এখন লাঞ্চ টাইম। সুইমিং করে ফুল ক্লান্ত, সবাই অনেক ক্ষুধার্ত। লাঞ্চ এখনও আসে নাই, 2টার দিকে সার্ভ করার কথা। সো লাঞ্চ চলে আসবে। লাঞ্চের মেনুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের লাঞ্চ আইটেমে ছিল এখানকার লোকাল ট্রেডিশনাল ফুড, বাতাবি রাইস, সেই সাথে ছিল বাবা গানুষ যেটা হচ্ছে বেগুন ভর্তা। তার পাশাপাশি ছিল সি ফুড স্যুপ। সি ফুড স্যুপের পরে আমাদের ছিল একটা পাহাড়ি ট্রেডিশনাল শুটকি ভুনা, সাথে ছিল এখানকার সিগনেচার ডিশ একটা তেলাপিয়া পাতুরি, আর স্পেশাল আকর্ষণ হিসেবে ছিল ব্যাম্বো চিকেন। আমরা এখন সাইরুর পাশে একটা বাজার আছে, ওই ওয়াই জাংশনের নিচে, ওইখানে যাচ্ছি। ওখানে যাচ্ছি ফল খাইতে প্লাস এখানকার কালচারটা দেখতে। যাই, দেখি, আপনাদের সাথে শেয়ার করব, দেখাচ্ছি। এখানকার স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা খুবই সাদামাটা। এখানে খুব সুন্দর বড়ি দেখতে পাচ্ছি এবং আরও বেশ কিছু দেশি ফল ছিল যেগুলো খুব সস্তায় আমরা কিনে খেয়েছিলাম। খুব সুন্দর পাকা পেঁপে ছিল, যে পাকা পেঁপেগুলো আমরা কিনছিলাম। এখানে বেশ সস্তায় তরতাজা কাঁকড়া দেখলাম, কিন্তু কিনে এটাকে বারবিকিউ বা ফ্রাই করে খাওয়ার কোনো সুযোগই নেই, এজন্য আর আমাদের কেনা হলো না। চমৎকার এই কলা পেয়ে আমাদের ছড়ি ধরে কলা কিনতে আমরা একটুও দেরি করিনি। পাকা কলা ছড়ি ধরে কিনে আমরা মুহূর্তেই খেয়ে ফেলেছিলাম। পাশাপাশি খেয়েছিলাম কচি ডাব।
কচি ডাবের শ্বাস এবং তার পানি, আহা কি সুস্বাদু। ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি রিসোর্টের দিকে। রিসোর্টে গিয়ে সন্ধ্যার পরে আমরা ক্যারম বোর্ড খেলব। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে যতটা সহজে আমরা নিচের দিকে নেমেছিলাম ওয়াই জাংশনে, ঠিক তার চেয়েও দ্বিগুণ কঠিন ছিল উপরের দিকে পাহাড় বেয়ে আবার রিসোর্টে ফিরে যাওয়া। সন্ধ্যার পরপরই আয়োজন হলো আমাদের ক্যারাম বোর্ড খেলার। বরাবরের মতো আমি আবারও ক্যারাম বোর্ড খেলায় প্রথম বোর্ডই হারলাম। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক ফ্রম গ্রান্টি ওয়ান্স অ্যাগেন। ডে 2 ডিনারে বসছি। আজকের ডিনারের মেনুটা একদম ডিফারেন্ট। এখানকার সস দেয়া বারবিকিউ খাবো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানকার বারবিকিউ একদম সস দিয়ে মিষ্টি বানিয়ে রাখে। বাই দ্য ওয়ে, ইটস নট এ নেগেটিভ রিভিউ। দেখি এবারের টেস্টটা কেমন। 2 বছর আগে যেটা খেয়েছিলাম ইট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো দেখি আজকের মেনুটা কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের ডিনারের মেনু হচ্ছে বাটার নান, সেই সাথে বাটার চিকেন এবং তার পাশাপাশি খাসির কালো ভুনা, সাথে থাকছে একটা চিকেন বারবিকিউ। আজকের পর্বটি এ পর্যন্তই। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিতে বেল আইকন দিয়ে দিবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনি খুব দ্রুত পেয়ে যান। বসন্তে এত ফুল ফোটে, এত পাখি ডাকে, এত পাখি গায়, আজি এ বসন্তে। আগামী পর্বে থাকছে বান্দরবনের সকল নৈসর্গিক সৌন্দর্যের পর্যটন স্থান, যেখানে আপনি চাইলেই ঘুরতে যেতে পারেন অনায়াসে। কোথায় কোথায় যাবেন, কিভাবে যাবেন, কত খরচ, বিস্তারিত জানতে চোখ রাখুন বান্দরবন সিরিজের 4র্থ পর্বে। সকলকে ধন্যবাদ।